এই অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড এবং সকল কিছু বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু তারপরেও আর কি সব কিছু কভার করার আর কি চেষ্টা করব। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের আমরা এই পাশে যদি রাইট সাইড দেখি, সেটা হচ্ছে আর কি এখানে একটা সেটিংয়ে ক্লিক করলে তিনটা ড্রপ ডাউন মেনু ওপেন হচ্ছে। একটা হচ্ছে ইউজার প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লকআউট। এগুলোর সাথে আর কি সবাই পরিচিত। এগুলো হচ্ছে আপনার ইউজার প্রোফাইল, মানে এখানে ক্লিক করলে আপনার যেখানে ইউজার মানে অ্যাডমিন ইউজার আছে, এখানে নাম পরিবর্তন এবং এখানে ছবি অ্যাড করা যাবে। আর তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড করলে এই যে লগইন এর সময় যে পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটা এখান থেকে পরিবর্তন করা যাবে। আর লকআউটে ক্লিক করলে অ্যাপ্লিকেশন থেকে বার হয়ে যাবে আর কি। এখানে কিছু শর্টকাট মেনু দেওয়া আছে, যেগুলোর ভিতরে আছে সেগুলো আর কি এখানে শর্টকাট মেনু হিসেবে এখান থেকে দেওয়া আছে, এগুলো কিছুই না। আর এখানে ক্লিক করলে এটা আর কি ভিউ এখান থেকে এখানে শো করবে, এটা খুব ইজিলি আর কি দেখা যাচ্ছে। নিচ দিকে আসলে এখানে কিছু ওভারঅল একটা রিপোর্ট শো করতেছে, যেমন এখানে কতগুলো কাস্টমার আমাদের আছে, টোটাল প্রোডাক্ট কত, সাপ্লায়ার কত, এবং হচ্ছে টোটাল সেল কয়টা হয়েছে, এটা আর কি ওভারঅল একটা রিপোর্ট এখানে আর কি জেনারেট হচ্ছে খুব সহজভাবে। আবার নিচ দিকে আসলে এখানে গ্রাফ আকারে দেখাবে যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে, সেটা আর কি গ্রাফ আকারে দেখাবে। শুধু আমাদের একটা প্রোডাক্টই সেল হয়েছে দেখে এখানে শুধু আর কি একটি প্রোডাক্টই শো করতেছে, যেই প্রোডাক্টটা বেশি সেল হয়েছে সেটা উপর দিকে যাবে, আর যেটা কম সেটা নিচ দিকে আসবে। এটা আর কি যে বেস্ট সেলিং প্রোডাক্ট, এটা গ্রাফ আকারে এখানে দেখাবে। আর এই পাশে দেখা যে সেটা হচ্ছে এই পাশে গ্রাফ আকারে দেখাবে যে আমরা টোটাল কত পারচেস করছি সাপ্লায়ার থেকে এবং কত সেল করছি, এবং হচ্ছে আমরা কত হচ্ছে মানে পারচেস করছি, সেল করছি, এই ভিতরে একটা আপনার রিপোর্ট দেখাবে এখান থেকে এক্সপেন্স কত খরচ। এটা এখান থেকে আবার একটা গ্রাফ আকারে দেখাবে, সেটা হচ্ছে সেলস আর পারচেজের একটা ম্যাপ। যেমন আমার পারচেজের তুলনায় আমাদের সেলস কত, এগুলো দেখলে বুঝতে পারবেন না, খুব সহজ। আর এই পাশে রাইট সাইডে দেখাবে হচ্ছে টুডে ওভারভিউ, আজকে আমরা কত সেল করছি, আজকে কত কিনছি সাপ্লায়ার থেকে, সেটা এখানে দেখাবে। আর শেষে সবচেয়ে কোনটা বিক্রি করছি সেটাও এখানে দেখাবে। আর টুডের সেল, আমরা আজকের দিনে কার কার কাছে সেল করছি সেটা এখান থেকে দেখাবে, টোটাল কত সেটা এখান থেকে দেখাবে, সেটা আজকের জন্য। এটা আর কি রিপোর্টের মধ্যে বিস্তারিতভাবে আছে, সেটা সব কিছু দেখাবো। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যদি আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আমার কি করতে হবে, তো এখানে প্রোডাক্টে ক্লিক করতে হবে। আগে প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের এখানে যদি ক্যাটাগরি অ্যাড করতে চাই তো এখানে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করলে আমি যেমন আগে একটা ক্যাটাগরি অ্যাড করেছি মনিটর, ইচ্ছা করে এখান থেকে ক্লিক করে ক্যাটাগরি অ্যাড করা যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে আপনার যেটা আছে ইউনিট, এই ইউনিটটা হচ্ছে কি, এটা নিয়ে আলোচনা করার কথা ছিল। ইউনিট হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা, এটা কি পিস নাকি কেজি এরকম আর কি। আমি যদি এটা দিই পিস পিএস দিলাম, এটা হচ্ছে একটা পিস, আমি এখানে অ্যাড করে দিলাম। আমি এটা অবশ্যই দেখাবো কেন দিছি। তারপর এখান থেকে অ্যাড প্রোডাক্ট আছে, আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। সাপোজ আমি অ্যাড করব হচ্ছে আমার হচ্ছে সার্কেল মনিটর, সরি এটা কিউআর কোড হবে, এটা নিচে হবে প্রোডাক্ট নেম। মডেল সাপোজ এটা হচ্ছে 40JK এনিথিং। সিরিয়াল নাম্বার ইচ্ছা করলে এখানে দেওয়া যাবে, সিরিয়াল নাম্বার ওয়াইজও দেখা যাবে, সমস্যা নাই। তারপরে এখানে আপনার ক্যাটাগরি যেটা আছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে এটা হচ্ছে মনিটর। তারপরে এখান থেকে সেলিং প্রাইস কত বিক্রি করব, সাপোজ এটা বিক্রি করব 3500 টাকা, 3500 টাকা। এটা কিনবো হচ্ছে 3000 টাকা। কার কাছ থেকে কিনবো, এটা আমি দিছি অন টাকা আইডি থেকে, এটা আমরা কিনবো। এটা ইমেজ এখান থেকে দেওয়া যাবে। এটা ইউনিট কি, ইউনিট হচ্ছে এই যে মনিটরটা, এটা কি পিস নাকি কেজি না এনিথিং। তো আমরা যে ইউনিটটা এখান থেকে সিলেক্ট করছিলাম সেই ইউনিটটা এখান থেকে আমরা দিতে পারি, এটা হচ্ছে পিস। যদি প্রোডাক্টের ডিটেলস থাকে যে দিস ইজ দি গুড প্রোডাক্ট এনিথিং, যা ইচ্ছা দিয়ে আমরা এখান থেকে সেভ করলে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমার একটা মনিটর এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে প্রোডাক্টটা এখনই আমরা সেল করতে পারবো না, কেন সেটা আমি বিস্তারিত বলতেছি। আর তারপরে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট, সিএসভি। ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে কি, যখন এখানে ক্লিক করা হবে, আমি এখানে লিখে রাখছি যে আগে আপনাকে এখানে ডাউনলোড সিম্পল ফাইলে ক্লিক করে দেখতে হবে যে আপনাকে মানে এই সিএসভি ফাইল, অর্থাৎ আপনার যে এক্সেলে যে ফাইলটা আছে এটা দেখতে কেমন হবে, ঠিক এটা সাজায় আপনি প্রোডাক্টের নামের জায়গায় ওগুলো দিয়ে যদি ইম্পোর্ট করেন তাহলে একবারে সব কিছু ইম্পোর্ট হয়ে যাবে, যত প্রোডাক্ট
আছে আপনার। তো এটা যদি না বুঝেন তো এখান থেকে অ্যাড করার দরকার নেই, আপনি এখান থেকেও প্রোডাক্ট অ্যাড করতে পারেন। কিন্তু এখানে সব আর কি আপনি যদি সিম্পল ফাইলটা ডাউনলোড করে এক্সেলে ওপেন করে দেখেন, সাপোজ এখানে ক্লিক করে একটা ফাইল ওপেন হয়, এখানে ক্লিক করে যদি ওখানে বিস্তারিত দেখেন, যেহেতু আমি দেখাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে আর এটা অনেক বোরিং মনে হবে, তাহলে আপনার যে এখানে যে প্রোডাক্টগুলো আছে ম্যানেজ প্রোডাক্ট, সেটা অটোমেটিক এখানে প্রোডাক্টগুলো এখান থেকে শো করবে। আচ্ছা, তারপরে আমি বলছিলাম এটা সার্কেল, আমরা কিন্তু সার্কেলের মনিটরটা অ্যাড করলাম, কিন্তু আমরা কিন্তু এখনো সার্কেলের মনিটরটা সেল করতে পারবো না। কারণ হচ্ছে যে আমরা মনিটরটা কিনলাম, মানে অ্যাড করলাম, কারণ আমরা তো এখন মনিটরটা এখনো কিনিনি। আগে আমাদের মনিটরটা সাপ্লায়ার কাছ থেকে বাই করতে হবে, তারপরে আমরা এটা সেল করতে পারবো। তার আগে এখানে আমার কোয়ান্টিটি শো করবে না। আমি যখন সেল করতে যাব আমার কোয়ান্টিটি 0 দেখাবে। 0 কেন দেখাবে? কারণ হচ্ছে যে আমরা এখনো মনিটরটা আমাদের কাছে নাই, অর্থাৎ আমরা এখন এটা বাই করিনি। তো আমাদের এটা কেনার জন্য আমাদের যেতে হবে হচ্ছে পারচেজে যাওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাড পারচেজে ক্লিক করতে হবে। এখানে অ্যাড পারচেজে ক্লিক করার পরে এখান থেকে দেখা যাবে যে আমি হচ্ছে প্রথমে আপনার এখানে সাপ্লায়ার যে আছে তার এখানে এটা সিলেক্ট করতে হবে যে এখানে মনিটরটা কোন সাপ্লায়ার থেকে কিনবো। এটা হচ্ছে 1 টাকা আইডি যেটা অ্যাড করছিলাম আপনার হচ্ছে প্রোডাক্ট অ্যাডের সময়। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনার ওই সার্কেলটা লিখতে হবে। আমি ভিডিওটা পজ করছিলাম, মানে আটকে রাখছিলাম, একটু বাইরে গেছিলাম, যাই হোক। আর আগে আমি প্রোডাক্টটা একবার কিনছি, আমি দেখাচ্ছি যে আমি এখানে আগে এই 50টা প্রোডাক্ট কিনছি এই সার্কেল মনিটর এই 1 টাকা এর থেকে একটা সেল করছি। আমার কাছে এখন 49টা প্রোডাক্ট আছে, এটা আমার এখানে শো করতেছে। যদি আরও প্রোডাক্ট কিনতে হয় তো আমি এখানে জাস্ট কোয়ান্টিটি সিলেক্ট করব যে আমি আরও কতগুলো কিনবো। আমি এখানে সাপোজ আমি আরও 100টা কিনবো। কেনার পরে এখানে যদি আমি টাকা সাপ্লায়ারকে পেইড করি তো এখানে ফুল পেইডে ক্লিক করতে হবে, আর যদি না করি তো আমার এখান থেকে সাবমিটে ক্লিক করলেও হবে। আর তারপরে এখানে বলতেছে যদি আমি ওই সাপ্লায়ার যদি আমার কিছু ডিসকাউন্ট দেয় তাহলে সেই ডিসকাউন্ট আমরা এখানে লিখতে পারি। সাপোজ এখানে যে ডিসকাউন্ট আছে তারপর আমরা এখান থেকে সাপোজ এটা ডিসকাউন্ট অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। আর এটাই হচ্ছে আর কি প্রোডাক্ট অ্যাড এবং প্রোডাক্ট পারচেজের সিস্টেম। প্রোডাক্ট অ্যাড এবং প্রোডাক্ট পারচেজ সিস্টেম হচ্ছে এটাই, একদম সহজ। আগে প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপর প্রোডাক্টটা এখান থেকে সাপ্লায়ার নাম দিয়ে এখান থেকে বাই করতে হবে, একদম সহজ, একদম ইজি। তারপর এখান থেকে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলেই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি এই প্রোডাক্টটা আগেই অ্যাড করছি, 50 পিস অ্যাড করছি, সুতরাং আমি এটা আর একবার বাই করতেছি না, এটা আপনি দেখে নেবেন, কোনো সমস্যা হবে না। তারপরে আমরা এখন ওই প্রোডাক্টটা সেল করব, এই সার্কেল মনিটরটা। একটা কাস্টমার এসে বলতেছে যে আমার সার্কেল মনিটরটা আমায় কিনবো। তো সে যদি পুরোনো কাস্টমার হয় জাস্ট তার নামের 2টা অক্ষর লিখলেই সব কিছু চলে আসবে। সাপোজ তার নাম হচ্ছে রাকিব। এখানে ক্লিক করার পরে তারপরে আমাদের এখানে সার্কেল মনিটরটা দিতে হবে, সার্কেল মনিটরটা দেওয়ার পরে এখানে বলতেছে যে এই যে সিরিয়াল নাম্বার যেই কথা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টের সিরিয়াল নাম্বার কত। তো আমরা এখান থেকে সেই সিরিয়াল নাম্বার এখানে অ্যাড করতে পারি, কোনো সমস্যা হবে না। আর এখান থেকে যে আমরা পারচেজ করছিলাম প্রোডাক্টগুলো, একটা প্রোডাক্ট আমি আগেই সেল করছি ভিডিও আটকে রেখে, মানে রেকর্ডারটা চালু করতে আর কি ভুলে গেছিলাম, স্ক্রিন রেকর্ডার, এটা আমি আগেই সেল করছি। দেখি স্ক্রিন রেকর্ডার আছে কিনা। হ্যাঁ, আমাদের তারপরে এখানে যে কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটিটা হচ্ছে আপনার কত পিস আমরা সেল করব, কত পিস চাচ্ছে, সেইখান থেকে এখানে ক্লিক করে সেটা এখানে পরিবর্তন করতে পারি। এটা দেখানোর কিছু নেই, খুব সহজ একদম। আর এখানে ইউনিট তো দেখাই যাচ্ছে এখানে। তারপরে বিষয় সেটা হচ্ছে রেট, এখান থেকে ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারবো। আমার এখানে ডিসকাউন্ট শো করতেছে পার্সেন্টেজ হিসাবে, কিন্তু আপনার কাছে যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে ডিসকাউন্ট শো করবে না, মানে পার্সেন্ট হিসাবে ওইটা কি আপনার টাকা হিসেবে শো করবে। আপনি ইচ্ছা করলে যদি আপনি এই কথাটা একটু মন দিয়ে দেখেন, যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চান তাহলে আপনাকে এই জায়গায় ডিসকাউন্ট দিতে হবে। সাপোজ এই প্রোডাক্টের দাম হচ্ছে 3500 টাকা, আমি শুধু এই প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেবো, তাহলে আপনাকে এখানে টাইপ করতে হবে। আর যদি বলেন না ওই কাস্টমারটা যে রাকিব নামের যে কাস্টমার সে আরও প্রোডাক্ট কিনবে, সাপোজ আমি আর একটা প্রোডাক্ট অ্যাড করছি, সেটা হচ্ছে ডেমো প্রোডাক্ট, আমি লিখে রাখছিলাম আর কি। এখানে সিরিয়াল নাম্বার থাকলে সিরিয়াল নাম্বার, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে
এখন যদি আমি বলছি না ওভারঅল যত প্রোডাক্ট আছে আমি সবগুলোর উপর ডিসকাউন্ট দেবো, তাহলে এখান থেকে সেল ডিসকাউন্ট আছে, এখান থেকে ক্লিক করলে আমি যদি 100 টাকা ডিসকাউন্ট দেই, তো আমি দেখতে পারতেছি যে এখানে 100 টাকার যে মোট যে টাকা আছে তার থেকে আমার এখান থেকে 100 টাকা এখান থেকে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। একদম সহজ, একদম সহজ। তারপর এখানে সাবমিটে ক্লিক করলে এখন বলতেছে কি তুমি কি এটা প্রিন্ট করতে চাও, তো আমি যদি বলি হ্যাঁ এটা প্রিন্ট করব, তো এখান থেকে ক্লিক করলে আর কি একটা কপি এখান থেকে প্রিন্ট করা যাবে খুব সহজভাবে। এখানে দোকানের লোগো থাকবে, আমি লোগোটা একটা ছোট অ্যাড করছি, সমস্যা নাই, যখন তখন পরিবর্তন করা যাবে। আর একটা বিষয়, আমার এখানে ডলার শো করতেছে কিন্তু আপনার ওখানে টাকা শো করবে। এটা আমি আমার দেখতে পারতেছেন আমার এখানে সার্ভারে আমার একটি রান হচ্ছে অফলাইন সার্ভার, তো আমার এখানে আর কি ডলার হিসাবে দেখাচ্ছে কিন্তু আপনার ওখানে টাকা হিসাবে দেখাবে, কোনো সমস্যা নেই, আপনি টেস্ট করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা বিল পে হবে, মানে বিল ক্রিয়েট হবে, এখান থেকে আর কি আপনি ওখান থেকে দিতে পারেন। তারপরে সেল আমরা এখানে ম্যানেজ সেলে দেখতে পারবো যে কতগুলো সেল হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবো। তারপরে কাস্টমারে ক্লিক করলে অনেকগুলো মেনু ওপেন হবে, তার মধ্যে একটা হচ্ছে যে অ্যাড কাস্টমার। যদি এমনিতেই আমরা কাস্টমার অ্যাড করতে চাই আমরা সেটা এখান থেকে করতে পারবো, বা ইচ্ছা করলে আমরা সেটা আপনার সেলেও করতে পারবো। তারপরে হচ্ছে ম্যানেজ কাস্টমার, যে আমাদের কতগুলো কাস্টমার আজ পর্যন্ত আছে সেটাও এখান থেকে দেখতে পারবো। তারপরে কাস্টমার এখানে ক্লিক করলে হচ্ছে আপনার মানে সিরিয়াল ওয়াইজ আপনার মানে আজকে কত মানে সিরিয়াল মানে কত কাস্টমার গেল, এরপরে কোনটা গেল, এরপরে কোনটা গেল, এভাবে আর কি একটা ওভারঅল একটা এখানে রিপোর্ট আর কি এখানে শো করবে। তারপরে হচ্ছে আপনার ক্রেডিট কাস্টমার মানে হচ্ছে যে আমরা কোন কোন কাস্টমারের কাছ থেকে আমরা টাকা পাই, সেই কাস্টমার এখানে তাদের ডিটেলস এখানে পাওয়া যাবে। ক্রেডিট আর পেইড কাস্টমার যারা ফুল পে করছে টাকা আমাদের সাথে, তারা এখান থেকে তাদের ডিটেলস এখান থেকে দেখা যাবে। তারপরে আপনার হচ্ছে কাস্টমার অ্যাডভান্স, এখানে ক্লিক করলে যদি এগুলো মেনু আপনার বুঝতে সমস্যা হয় তো আপনার এখানে করা দরকার হবে না। তো এখানে বলতেছে কাস্টমার নেম, তো এখন বলতেছে যে হচ্ছে এটা অ্যাডভান্স টাইপ, এটা কি মানে এটা কি পেমেন্ট নাকি রিসিভ। এখান অ্যামাউন্ট ক্লিক করলে তার অ্যাকাউন্ট আগে থেকেই, আচ্ছা এটা যদি বুঝতে অসুবিধা হয় তো এটা করার দরকার নেই, সমস্যা নাই, এটা আর কি ফিউচারের জন্য আর কি অ্যাড করা হয়েছে যদি এটা। তারপরে হচ্ছে যে প্রোডাক্ট, এগুলো সব কিছু আমি দেখাইছি। তারপরে হচ্ছে আপনার সাপ্লায়ার হচ্ছে যদি কোনো সাপ্লায়ার অ্যাড করতে চান তো এখান থেকে অ্যাড সাপ্লায়ার ক্লিক করলে নতুন সাপ্লায়ার এখান থেকে অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। তারপরে এখান থেকে ম্যানেজ সাপ্লায়ার, কতগুলো সাপ্লায়ার আছে সেটা এখান থেকে দেখা যাবে এবং তাদেরকে এবং এডিট ডিলিটও করা যাবে, সমস্যা নাই। তারপরে এখানে যে সাপ্লায়ার এখান থেকে যে কাস্টমারের যে সিস্টেমটা সেক্ষেত্রে এখানেও দেখাবে যে আপনার কত তারিখে এরপরে কী কে সেটা এখান থেকে শো করবে। তারপরে সাপ্লায়ার এখানে অ্যাডভান্স সেম একই, যদি আমি সাপ্লায়ারকে আগে কোনো টাকা দিয়ে থাকি তো এই বা সাপ্লাই আমার থেকে পাই সেটা এখান থেকে আর কি ওখান থেকে অ্যাডভান্স, এটা যদি অ্যাডভান্স সে টাকা দেয় বা আমি টাকা দিই সেটা এখান থেকে হবে। বা আমি যদি রিসিভ হচ্ছে আমি যদি টাকা আগে থেকেই মানে নিয়ে রাখি তাহলে এখান থেকে শো করবো। আচ্ছা এটা যদি একটু ঝামেলা মনে হয় তো এটা দরকার নেই, আমি যদি বলেন তো আমি এটা ডিলিট করে দেবো, সমস্যা নাই, এটা কিছু না। তারপরে পারচেস, আমি এটাও দেখাইছি পারচেসটা কি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবেন যে আমি কতগুলো পারচেস করছি। এখানে পারচেস আইডিও শো করবে, এখান থেকে আমি পারচেস নেম মানে যেমন দেখলেন যে আমি কিছুক্ষণ আগেই এই 1 টাকা আইডির থেকে আমি শো করলাম, মানে 1 টাকা আইডির থেকে আমি কিনলাম সেটা এখানে শো করতেছে। তারপরে এখানে আমার স্টক হচ্ছে কি স্টক রিপোর্ট, যে আমাদের দোকানের স্টক কতগুলো এখন আছে, যেমন এখানে বলতেছে যে হচ্ছে স্টক সেল প্রাইস, এখানে স্টক পারচেস প্রাইস, এখানে স্টক কোয়ান্টিটি কতগুলো আছে, টোটাল স্টক আছে 321টা আমাদের কাছে এখন আছে। আমরা স্টক প্রাইস কত, সেল প্রাইস আমরা স্টক কত টাকা সেল করতে পারবো, আবার কত টাকা আমরা কিনছি এটা এখানে শো করবে। আমি সহজ ভাষায় বলতে চাই সেটা হচ্ছে কি মানে আমাদের স্টকে 3টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এখানে মোট কত টাকা আমি সেল করতে পারবো, কত টাকা এখানে কিনছি এটা শো করবে এখানে, আর কতগুলো আছে, কতগুলো বিক্রি হয়েছে, এবং এখন এখানে বলতেছে যে কতগুলো আমি কিনছিলাম এবং কতগুলো বিক্রি হয়েছে এবং কতগুলো আমাদের কাছে আছে এবং আমরা
স্টক প্রাইস, এখন যে প্রাইসটা আছে মানে এখন যে আপনার সার্কেল মনিটরটা আছে এটা এটা মানে কত টাকা সেল করতে পারবো এখন যে আছে, মানে সেল যা করছি তাই না, এখন স্টকে যা আছে সেটা কত টাকা সেল করতে পারবো এবং আমরা কত টাকা কিনছি সেটা একটু যদি মানে দেখেন তাহলে এখানে বোঝা খুব সহজ হয়ে যাবে। নিচে দেখা যাবে যে কত স্টকে আছে, তারপরে স্টক সেল প্রাইস এটা কত সেল করতে পারবো এবং কত বিক্রি করছে এটা আর কি বিক্রি হয়নি তারপরে এখানে দেখাবে। এটা হচ্ছে আপনার পারচেজের মেইন সুবিধা, এই জন্য পারচেজটা অ্যাড করেছে যাতে হিসাব আপনার ব্যবসাতে আরও সহজভাবে এখান থেকে করা যায়। কারণ প্রায় সবগুলো যেগুলো আমি যেগুলো আমি সফটওয়্যার দেখলাম সবগুলোতেই এই পারচেজের সিস্টেমটা আছে, সো আমিও এখানে অ্যাড করে দিলাম আর কি। তারপরে রিটার্নে ক্লিক করলে হচ্ছে কি হবে, সাপোজ আমার একজন যে আপনার রাকিব যে কাস্টমারটা সেখান থেকে সার্কেল মনিটরটা নিয়ে গেছে, তারপরে সে সার্কেল মনিটরে কিছু প্রবলেম পাইছে, সে এখন প্রোডাক্ট রিটার্ন করবে। সো কী করতে হবে, তার বিলের ওপর যে একটা নাম্বার আছে, প্রত্যেক বিলের ওপর একটা নাম্বার থাকবে, সেটা হচ্ছে যে আপনার ইনভয়েস নাম্বার, এখান থেকে ক্লিক করে সেটা কপি করতে হবে, মানে ওই নাম্বারটা লিখতে হবে, তারপর এখানে রিটার্নে ক্লিক করতে হবে। তো এখানে রিটার্নে ক্লিক করতে হবে, একদম সহজ। রিটার্নে ক্লিক করার পরে ওই ইনভয়েস যে নাম্বার আছে এখানে ক্লিক করার পরে এখান থেকে আরেকটা জিনিস বলতে, সেটা হচ্ছে কি রিটার্ন ফ্রম কাস্টমার। যদি কাস্টমারকে রিটার্ন করেন তো এখান থেকে ওই কাস্টমারের উপর বিল যে নাম্বার সেটা এখান থেকে সার্চ করতে হবে, বা যদি সাপ্লায়ার আপনার দোকানে সাপ্লায়ার থেকে কোনো জিনিস কিনলেন সেই জিনিসটা ড্যামেজ সমস্যা, তো আপনি এই সাপ্লায়ার যে আপনার পারচেস আইডি আছে যেটা আমি দেখালাম পারচেসের কি আইডিটা, সেইটা দিয়ে আপনি এখান থেকে সাপ্লায়ারকেও সে প্রোডাক্ট রিটার্ন করতে পারেন। আমরা এখন কাস্টমার রাকিবকে সেই প্রোডাক্টটা এখন রিটার্ন করব। তো এখান থেকে যে আমরা এখান থেকে তার ইনভয়েস নাম্বারটা এখানে সার্চ করব, সার্চ করার পরে আমার এখানে ওর কাছে যা যা সেল করছে এখানে সব ওভারঅল সব শো হচ্ছে। এখান থেকে ও কতগুলো কিনছিল, সার্কেল মনিটর ডেমো প্রোডাক্ট কত কিনছে সেটা এখনো শো হচ্ছে, কত দাম দিয়ে কিনছিল সেটাও শো হচ্ছে। আমি বললাম যে আমি তোমার শুধু সার্কেল মনিটরটা ফেরত নেব, অন্য কিছু ফেরত নিব না, না এটাও ফেরত নেব সব বলতেছি এমনিতেই। তো ওখান থেকে আমার ওকে দেওয়া লাগবে হচ্ছে 4700 টাকা ব্যাক দিতে হবে। আমি এখান থেকে টিক মারলে আমার এখান থেকে রিটার্ন ক্লিক করবো। এখন বলতেছে যে এটা কি আমার দোকানে ফেরত আসবে নাকি নষ্ট হয়ে গেছে, আমি বললাম এটা আমার দোকানে ফেরত আসবে, বা এখানে ক্লিক করলে এটা ওয়েস্টেড মানে নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। এখানে রিটার্নে ক্লিক করলে আমার স্টকে নতুন করে এই প্রোডাক্টটা আবার রিটার্ন হয়ে যাবে। রিটার্ন একটা বিল এখানে ক্রিয়েট হবে, এই বিলটা ওই রাকিবকে এখান থেকে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে স্টক রিটার্ন লিস্ট, এখান থেকে আর কি কিছু না, এখান থেকে জাস্ট স্টকে যেগুলো মাল আসলো সেটা মানে স্টকে যেগুলো প্রোডাক্ট আসলো সেইটা এখান থেকে শো হবে, এখান থেকে পিডিএফ এর প্রিন্টও করা যাবে। তারপর সাপ্লায়ার রিটার্ন লিস্ট, মানে আমরা সাপ্লায়ার কাছে যেগুলো রিটার্ন দিলাম সেটা এখানে সুন্দরভাবে শো করবে। তারপরে ওয়েস্ট রিটার্ন, যেগুলো প্রোডাক্ট আমাদের কাছে নষ্ট হয়ে গেছে সেটা এখানে শো করবে, একদম সিম্পল। তারপরে যে বিষয় সেটা হচ্ছে রিপোর্টে ক্লিক করলে এখানে অনেক মেনু ওপেন হয়ে যাচ্ছে, আমি এর আগেও এই রিপোর্ট সম্বন্ধে বিস্তারিত বলছিলাম, যদি আগে ভিডিওটা মন দিয়ে দেখেন তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ এটা আমি এই রিপোর্টের যতগুলো মেনু সবগুলো বিস্তারিত বলছিলাম। যেমন আমি এখন শর্টকাটে বলতেছি, এখানে টুডেস রিপোর্টে ক্লিক করলে আজকে কতগুলো বিক্রি হয়েছে এটা এখান থেকে শো করবে। তারপরে টুডেস কাস্টমার কতগুলো রিসিভ করছি সেটা এখান থেকে শো করবে। তারপরে এখান থেকে আপনার সেলস রিপোর্ট কতগুলো আজকে বিক্রি করছি সেটা এখান থেকে শো করবে। তারপরে আপনার এগুলো যদি আপনি কোনো কিছু মনে করেন যে ঝামেলা মনে হয় তো জাস্ট আপনি লাস্টেরটা ক্লিক করবেন, প্রফিট রিপোর্ট, এইটাই জাস্ট ক্লিক করবেন। এখানে দেখাবে যে আমি আজ পর্যন্ত কতগুলো আমি সাপোজ সাপ্লায়ার থেকে আমি কিনছি, আমার সেল কত করছে, আমার লাভ কত হয়েছে, যেমন 5700 টাকা আমার লাভ হয়েছে সেটা এখান থেকে শো করবে। এগুলো কিছুই যদি আপনি এখানে না দেখতে চান জাস্ট এখানে ক্লিক করলে প্রফিট রিপোর্টে ক্লিক করলে জাস্ট এখানে আপনার প্রফিট দেখাবে, কোনো সমস্যা নাই। তারপরে আপনার এখানে সাপ্লাই রিটার্ন দেখাবে, তারপরে পারচেজ রিপোর্ট কোনো কিনছেন সেটাও দেখাবে, মানে কত ডিওর মানে বাকি কত আছে সেটাও এখান থেকে দেখাবে, যে কত কে মানে বাকি রাখছেন সেটাও দেখাবে। ওভারঅল এখান থেকে একটা জিনিস সেটা হচ্ছে সেলস রিপোর্ট প্রোডাক্ট ওয়াইজ। সাপোজ আমি একটা প্রোডাক্ট দেখবো সেটা হচ্ছে ইসপি সার্কেল মনিটর, কত সেল করছে এখানে সার্চ করলে সে আপনার সার্কেল মনিটরটা দেখাবে, শুধু সার্কেল মনিটরই দেখাবে। এটা আর কি বিস্তারিত বলছিলাম, যদি আগে ভিডিওটা মন দিয়ে দেখেন তো এমনি বুঝতে পারবেন, একদম সহজ।
তারপর ট্যাক্সের বিষয়টা, সেটা হচ্ছে কি এটা ফিউচারের জন্য অ্যাড করা হয়েছে। যদি আপনার ফিউচারে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ট্যাক্স বসানো হয়, তো আপনার এখান থেকে ট্যাক্স বসানো যাবে। এটা দেখানোর কিছুই নাই, এটা আপনি ইজিলি দেখতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে হচ্ছে সেটিংয়ে ক্লিক করলে অনেকগুলো মেনু ওপেন হবে। তার মধ্যে একটা হচ্ছে সফটওয়্যার সেটিংয়ে ক্লিক করলে আপনি যে ম্যানেজ কোম্পানি আছে এখান থেকে ক্লিক করলে আপনার এই যে কোম্পানি আছে, আপনার যে বিলের ওপর যে আপনার প্রিন্ট হয় সেটা এখান থেকে পরিবর্তন করতে এখানে ক্লিক করলে আপনি ইচ্ছা মতো এটা আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা আর কি ভালোর জন্য রাখা হয়েছিল, আগে এবারে বলছিলাম। কারণ সাপোজ আপনার লোগোটা পরিবর্তন করতে হবে, আপনাকে আমার কাছে আসতে হবে না রিটার্ন করে, বা কোনো ডেভেলপারের কাছে যাইতে হবে না। আপনি এখান থেকে জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে লোগো এখান থেকে অ্যাড করে দিয়ে আপনার অটোমেটিক সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে যে নিচে এখানে লিখে রাখছি ক্রিয়েট বাই রাব্বি মন্ডল, আপনি এখান থেকে জাস্ট এখান থেকে যা লিখবেন ফুটার টেক্সট এখান থেকে এখানে শো হবে। এখন ইংলিশ আর বাংলা আছে, আপনি এখান থেকে বাংলা করলে আপনার সব কিছু এখান থেকে আর কি বাংলা হয়ে যাবে। কিন্তু বাংলা হয়ে ল্যাঙ্গুয়েজ অ্যাড করিনি, তো ওই জন্য আর কি এটাই করতেছে। যাই হোক, তারপরে এখান থেকে বলতেছে যে হচ্ছে রুল পারমিশনটা হচ্ছে কি, রুল পারমিশন হচ্ছে আমি আগেই বলছিলাম যে একটা দোকানে আপনার ম্যানেজার থাকে, আপনার মালিক থাকে, তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাক্সেস। যেমন হচ্ছে আপনার যে মালিক হবে তার তো সব কিছু অ্যাক্সেস করার দরকার নেই, তাকে মানে যে সেলার হবে সব কিছু তো দরকার নেই এখান থেকে তার অ্যাড করার। সে নির্দিষ্ট কিছু অ্যাড করবে, সেটা এখান থেকে করা যাবে। এটা রুল পারমিশনে আমি আগেও দেখাইছিলাম প্রথমবার, আপনি এখান থেকে দেখলেই করতে পারবেন, সমস্যা নাই। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো জাস্ট এমনিতে দেখালাম। যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডাটা ব্যাকআপ। কেউ যদি এখানে ডাউনলোড ব্যাকআপে ক্লিক করে তার কিন্তু ডাটা ব্যাকআপ হবে না। আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে কেউ যদি এখানে ডাউনলোড ব্যাকআপে ক্লিক করে তার কিন্তু এখান থেকে ব্যাকআপ হবে না। কারণ যে ব্যাকআপটা সেভ হয়ে আছে সেই ব্যাকআপটা আগের দিনের ব্যাকআপ। আবার বলতেছি, যদি হঠাৎ আপনি যদি ডাউনলোড ব্যাকআপে ক্লিক করেন আপনার ব্যাকআপ হবে না। কারণ কোন ব্যাকআপটা ডাউনলোড হবে, এটা হবে মানে আগের দিনের, মানে গতকাল যে ব্যাকআপ ওই ব্যাকআপটা এখানে অ্যাড হবে। তো আপনাকে ব্যাকআপ আগে এখানে নিতে হবে। ব্যাকআপটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে ডাটাতে ক্লিক করতে হবে, ব্যাকআপে ক্লিক করতে হবে। মন দিয়ে দেখেন, ব্যাকআপে ক্লিক করার পরে এখানে যখন দেখাবে যে ব্যাকআপ সাকসেসফুলি কমপ্লিটেড, যখনই ব্যাকআপ সাকসেসফুলি কমপ্লিটেড মানে যখনই দেখাবে তখন আপনি এখানে ডাউনলোড ব্যাকআপে ক্লিক করবেন। আবার বলতেছি, আগে এখান থেকে ব্যাকআপ আগে ক্লিক করতে হবে। যখন এটা শো করবে হচ্ছে ব্যাকআপ সাকসেসফুলি, তখন আপনাকে এখানে ডাউনলোড ব্যাকআপে ক্লিক করতে হবে। আর এই ব্যাকআপটা আবার রিইনস্টল দেওয়ার জন্য আপনার এখান থেকে এই যে ডেটাতে ক্লিক করে এই ইম্পোর্টে ক্লিক করে যদি গত দিনের এটা দেন, তো এখান থেকে আপনার ওই ফাইলটা আমি দেখাচ্ছি। আমি প্রথমবার একবার অ্যাড করে রাখছিলাম, সেটা হচ্ছে আপনাদের দোকানেরই ওইটা, আমি সেইটাই এখানে অ্যাড করে দেখাবো। এখানে ক্লিক করলে আমি যদি ওপেন করি, যদি ইম্পোর্ট করি, আমার যেহেতু অফলাইন সার্ভার একটু স্লো হবে আর হোক, আমি দেখাচ্ছি। তো আপনার হচ্ছে যে আপনার ওভারঅল অ্যাপ্লিকেশনটা আপনি যদি বিস্তারিত দেখেন তো আপনি এখান থেকে সব কিছু দেখতে পারেন, খুব সহজেই দেখতে পারবেন। আর এই পাশের যে মেনুটা, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের কোন কোন প্রোডাক্ট স্টক থেকে শেষ হয়ে গেছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার অফলাইন সার্ভার, ওই জন্য আর কি এখান থেকে লেট করতেছে, ব্যাপার না, একটু ওয়েট করেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, সেটা হচ্ছে যে সাকসেসফুলি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগের আমার যে লোগোটা ছিল সেটাও ফিরে আছে। আর আমি ড্যাশবোর্ডে আরেকবার দেখাতে চাই যে আপনার দোকানের যেগুলো সাপ্লায়ার ছিল, যে ব্যাকআপটা আমি নিয়ে রাখছিলাম, আপনি নিতে বলছিলেন যেটা, সেটা এখানে শো করতেছে। আমি যদি সাপ্লায়ারগুলো দেখি, তো আমি দেখতে পাচ্ছেন যে এই যে আপনি যে সিটিজেন নাকি এই জন্য অ্যাড করে রাখছিলেন, কম্পিউটার হোম, তারপরে এই যে আপনার কম্পিউটার সলিউশন, তারপরে কম্পিউটার ভিশন, আপনি এগুলো অ্যাড করেছিলেন, সেগুলো দেখেন আমার এই অফলাইন সার্ভারে যে অ্যাপ্লিকেশনে মানে সফটওয়্যার, সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনার ডাটা নিয়ে চিন্তা করার কোনো ভয় নাই। আপনার যে আপনি যে কাস্টমার এখানে অ্যাড করেছেন সেটা এখানে আছে, আপনার যে প্রোডাক্ট এখানে অ্যাড করছেন আপনি দেখতে পারেন সেই প্রোডাক্টটা আপনার এখানে চলে আছে। স্কাই ভিউ
মডেল এসবি এটা আপনি অ্যাড করছিলেন, আপনি সব কিছু করছিলেন। আর আপনার যে ফাইলটা জাস্ট আমি এখান থেকে ইম্পোর্ট করলাম আমার এই লোকাল হোস্ট সার্ভারে। তো একদম ইজি, একদম সিম্পল, আশা করি বুঝতে পারছেন। এটুকুই। এই বিষয়টা বিস্তারিত না বললে হয়তো আপনি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে হয়তো এটা আমি কি করলাম এই জিনিসটা। সেটা হচ্ছে সাপোজ আমার এটা ডিলিট হয়ে গেছে, আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমার ডিলিট হয়ে গেছে, বা আমার সার্ভার ক্র্যাশ হয়ে গেছে, বা আমার যে কোনো একটা কোনো প্রবলেম হয়ে গেছে। তখন আমার কি করতে হবে, যে আমি যে ব্যাকআপটা নিছিলাম এখান থেকে যে ব্যাকআপটা নিছিলাম, সেই ব্যাকআপের যে ফাইলটা আছে সেই ফাইলটা সেই ফাইলটা সিলেক্ট করে আমাকে ইম্পোর্ট করতে হবে। আপনি দেখতে পারলেন যে আমি কি করছি, আমি আগে সার্কেল মনিটর অ্যাড করছিলাম বা এক্সেট্রা অনেক কিছু অ্যাড করছিলাম, ওই যে ডেমো প্রোডাক্ট অ্যাড করছিলাম, সেগুলো কিন্তু আমার কাছে আর নাই। এখন আমার কাছে কোনটা আছে, আমার কাছে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে আপনি যে 7টা সাপ্লাই সেটা অ্যাড হয়ে গেছে, কারণ এটা আপনার ডেটা। আমার ডাটাগুলো আমি মুছে দিয়ে, মানে আমার আপনার ডেটাগুলো আমি এখান থেকে আমার এই অফলাইন সার্ভারে ইম্পোর্ট করছি, সেই জন্য আপনার ডেটাগুলো এখানে আছে। আমি এই কথা আগেও বলছিলাম যে আপনি যদি এই ফাইলটা আপনি যদি আপনার কাছে রাখেন, যে এই .sql ফাইল, মানে এই ফাইলটা যদি আপনার কাছে রাখেন, তখন ডাটা হারানোর কোনো ভয় নেই। আপনি অফলাইন করতে পারেন, অনলাইন করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। পরে এই ব্যাকআপ ফাইলটা আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। আপনি এখান থেকে আরামসে, আমি যেমন ইম্পোর্ট করলাম আপনার ডাটাগুলো আমার অ্যাপ্লিকেশনে, ঠিক আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। এইটা আর কি বলার জন্য ভিডিওটা।